তো সময় এখন 1:40 আর আমরা বেরিয়ে পড়েছি সোহরার দিকে। সোহরাতে গিয়ে আমরা লাঞ্চ করব। লাঞ্চ করার পরে সক্স আর রেনকোট কিনবো। রেনকোট কেনার পরে তারপরে যাব সেভেন সিস্টার ফলস। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আমার ফুয়েল মিটারও শো করছে তেল এমটি হয়ে এসছে। রেনকোট ওই দিকটা পেতে পারো। তো এখানেই খাওয়া দাওয়া করবো, লাঞ্চটা এখানেই ছেড়ে নিই। এখানে আপাতত লাঞ্চ করবো, দিয়ে বেরিয়ে যাবো। তো আমাদের লাঞ্চ চলে এসছে। আমরা নিয়েছি চিকেন ফ্রাইড রাইস আর হচ্ছে এগ কারি, মানে আন্ডা কারি। তো এটা আমাদের পড়েছে 130 আর এটা পড়েছে 150। তো বেশি না দেরি করে গরম গরম খাবার খেয়ে নেওয়া যাক, তারপরে কথা বলছি। তো আমাদের এখানে বিল হয়েছে 420, 420। আমাদের এখানে বাইক রাখাতে এখানে 20 টাকা করে পার্কিং চার্জ আবার নিয়ে নিল। আর এই ডান্সিং ভাইয়া পার্কিং নিয়েছে, রিল বানাচ্ছে। এই দেখো, স্লিপও লাগিয়ে দিয়েছে। এখানে আমার আর এখানে ওর। তো বৈদিক রেনকোট কিনে নিয়েছে। রেনকোট কিনে পুরনো রেনকোটের নিচে পড়েছে। তো আমরা এবার বেরিয়ে পড়েছি। আর এতক্ষণ রোদ ছিল, আবার বৃষ্টি নেমে গেছে। তো চেরাপুঞ্জির সোহরাতে সব থেকে বেশি বৃষ্টিপাত হয়, যেটা উইকিপিডিয়াতে আমি আজকে দেখলাম। তো এখানে একটা কি পার্ক না ভিউ পয়েন্ট আছে দেখতে পেয়েছি। তো দেখে নিই এই জায়গাটা কি আছে। ওয়েদারটা মাঝখানে ক্লিয়ার হয়েছিল, আবার নিচ থেকে এই দিক থেকে দেখতে পাচ্ছ। এইখান থেকে দেখো, এই মেঘটা যে আছে, মেঘটা উপরে দিকে উঠে আসছে। একটু আগে আমরা পেরিয়ে এসে একটা ইকো পার্ক আছে। তো সেখানে ইকো পার্ক থেকে একটা ভিউ পাওয়া যাচ্ছে, দেখতে পেলাম। এখান থেকে ইকো পার্কের ভিউ পয়েন্ট আছে। তো সেখান থেকে দেখব যে ওয়াটারফলসটা কীরকম দেখা যায়। $20 টাকা করে পার্কিং এখানে। 20 টাকা না, 10 টাকা করে পার্কিং, দুজনের 20 টাকা। দারুণ 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 একটা পার্ক সত্যি। ওদের কলকাতার ইকো পার্ক আর এই ইকো পার্ক আলাদাই। এখান থেকে জলটাকে স্টে করিয়ে করিয়ে আনছে। এখান থেকেও পড়ছে, রেনবো দেখা যাচ্ছে।
তো সেভেন সিস্টার ফলস আমরা দেখে ফেললাম, দেখে এবার যাচ্ছি একটা কেভের দিকে। কেভটার নামটা আমি ঠিক দেখিনি, তো জাস্ট রানিংয়ে বেরিয়ে আসছিলাম, কেভ বলে লেখা ছিল, কেভটাই চোখে পড়েছে আর আগের নামটা দেখিনি। চলো গিয়ে দেখে জানিয়ে দিচ্ছি। আর সেভেন সিস্টার ফলস কীরকম লাগলো কমেন্টসে জানিও, কারণ তোমরা জানালেই তবেই আমরা উৎসাহ পাই। তো জানিও কীরকম লাগলো। তো কেভসটার নাম মাউসামাই কেভস। তো কেভসে যেতে বেশিক্ষণ না, এই সামনেই আছে। তো আমরা ফার্স্ট ভিউ পয়েন্ট থেকে যখন ইকো পার্কে এলাম তো দেখেছিলাম আসতে বাঁ দিকে পড়েছিল, তো এখন যেতে যেতে ডান দিকে পড়বে। তো কেভসের সামনে যাই, গিয়ে কথা বলছি। তো এই যে মাউসামাই কেভস, ডিস্টেন্স 2 মিনিটস লেগে আছে। তো ডিস্টেন্স কিলোমিটারে দেওয়া নেই, টাইম হিসেবে দেওয়া আছে। ইকো পার্কে 20 টাকা টিকিট, কিন্তু পয়সা উসুল। এখানে দেখি 30 টাকা পয়সা উসুল হয় কিনা। বলছে গুহার ভেতরে জল আছে, জুতো ভিজে যাবে। অনেকগুলো স্টেপ ছিল, একটু হাঁপিয়ে গেছি। শ্রাবণ মাসের 1 তারিখে একটা গুহায় ছিলাম। শ্রাবণ মাসের 1 তারিখে একটা গুহায় ছিলাম, আবার 2য় নম্বর গুহা শ্রাবণ মাসের। খুলবো কেন? মাথায় যদি পাথর টাথর পড়ে। আসো না, কেউ খুলে নিলেই ভালো হয়। গোপ্রোর জন্য আমি দেখতে পাচ্ছি না নিচের দিকে। তো আমরা যে কেভসটা ঢুকেছিলাম, তো টোটাল ডিস্টেন্স হচ্ছে 150 মিটার। আর যেটা আমি বলছিলাম ঢুকতে ঢুকতে, যে ওখানে তো নিয়েছে 20 টাকা, এখানে 30 টাকা। মানে ইকো পার্ক সেভেন সিস্টার ফলসে নিয়েছিল এন্ট্রি ফিস 20 টাকা, আর এখানে নিয়েছে 30 টাকা। তো আমি যেটা ভেবেছিলাম 30 টাকা পুরো পয়সা উসুল। তো এখন আমরা যাচ্ছি হোটেলের দিকে। আজকের মতন ঘোরাঘুরি এখানেই শেষ। হোটেলে যাব, রেস্ট করব, আর ভিডিওর কিছু কাজ যদি থাকে সেগুলো করব। তো হ্যালো বন্ধুরা, তো আমরা বেরিয়ে পড়েছি এখন হোটেল থেকে, মানে সোহরার হোটেল থেকে আমরা বেরিয়ে পড়েছি। তো আমরা যাব এখন নৌখালিকাল ফলস। সামনে আবার মেঘে কিছু দেখা যাচ্ছে না।
আমি অন স্ক্রিন আমি নামগুলো দিয়ে দেবো, তো তোমরা প্রোনাউন্সিয়েশন নিজেদের মতনভাবে করে নিও। অমরনাথ যাত্রার পর থেকে আমি ব্লগিংও স্টার্ট করেছি আর এডিটিংও তারপর থেকেই স্টার্ট করেছি। তো সেই কারণে এডিটিং করতে গেলে যেগুলো দরকার ল্যাপটপের, তো সেরকম আমার ক্যাপাবিলিটি নেই ল্যাপটপে। তো নতুন ল্যাপটপ আমাকে কলকাতা গিয়ে নিতে হবে। তো এখন তেল ভরে নেই, তেল ভরার পরে কথা বলছি আবার। তো যেটা এখানে দেখতে পাচ্ছি তেলের 97.96 পয়সা। তো আমরা দুজনেই এখানে 1000 টাকা করে তেল ভরালাম। তো আমার 1000 টাকাতে প্রায় ফুল হয়ে গেছে দেখাচ্ছে। তবে যেটা দেখলাম আসাম মেঘালয়ে কিন্তু তেলের দাম অনেকটাই সস্তা। এখান থেকে আর 3.6 কিলোমিটার দেখাচ্ছে। তো এখানে ঢোকার সময় আমাদের কাছ থেকে 50 টাকা করে পার হেড টিকিট নিল। তো আমরা 50 টাকা দিয়ে টিকিট কেটে আর এত দূর এসে সামনে কিছুই দেখতে পাচ্ছি না, শুধু আওয়াজ শুনতে পাচ্ছি ওয়াটারফলসের। তো সামনে আমরা শুধু আওয়াজই শুনতে পাচ্ছি। খুব দেখার ইচ্ছে ছিল, কারণ এটা হচ্ছে ইন্ডিয়ার টলেস্ট ওয়াটারফলস, আর তার কারণে দেখার খুবই ইচ্ছে ছিল, কিন্তু ভাগ্যের কাছে কার কী করার আছে। 7 সিস্টার ওয়াটারফলসে গিয়েছিলাম, তো প্রথমে কিছুই দেখা যাচ্ছিল না। তারপরে আস্তে 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 সময়ের সাথে সাথে মেঘও কাটলো, আর তারপরে সূর্য উঠলো, আর আমরা দেখতেও পেলাম। তো যদি আমাদের সাথে আজকেও যদি কোনো একটা ইনসিডেন্স ঘটে বা কোইন্সিডেন্স ঘটে, যদি সরে যায়, তাহলে আবার দেখতে পেতে পারি। তো চলো একটু ওয়েট করি, তারপরে আবার দেখি যদি কাটে। তো নইলে আমাদের ফিরে যেতে হবে নেক্সট ডেস্টিনেশনে। তো আমরা দেখতে পাচ্ছি এরকম হবে কিছু একটা। টোটাল হাইট হচ্ছে 1115 ফিট। তো এইখানে সেই যে আমরা ওখানে খেয়েছিলাম শিলংয়ে সেই মাছের আচার, এটা 250 টাকা। এটা বাম্বো পিকেল, এটা 200 টাকা। তো প্রায় 40 মিনিট মতন এখানে আমরা ওয়েট করলাম, চা খেলাম, তারপরে একটু ওয়েট করলাম। তো কোনো হেলদোল নেই ওয়েদারের, যেরকমকে সেরকমই হয়ে রয়েছে। তো আমরা নেক্সট লেনসিয়ার ফলস দেখতে যাচ্ছি। রাস্তা দেখো শুধু, কোন রাস্তায় ঢুকিয়ে যায়। গুগল চার্চাকে প্রণাম জানাই। আমরা ওই রাস্তা থেকে ঘুরে চলে এসেছি। তো প্রথমে যে রাস্তায় ঢুকেছিলাম সেখান থেকে বেরিয়ে প্রায় 4 কিলোমিটার দূরে আর একটা মোড় পড়েছে, সেখান থেকে আমরা লেফট টার্ন নিয়ে করে বাঁ দিকে ঢুকে গেছি। তো আমরা টিকিট নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এই ওয়াটারফলসটার নাম হচ্ছে মাউ জেডং ওয়াটারফলস। তো আমরা একটু নিচের দিকে যাব, এখন ট্রেক করতে হবে বলছে, 5 মিনিট মতো নিচে নামতে হবে। তো আর আমাদের এটা হচ্ছে ন্যাচারাল সুইমিং পুল, আর ঠিক আমাদের এর উল্টো দিকে আছে ফলসটার নাম আমার ঠিক এখন মনে পড়ছে না, তো আমি অনস্ক্রিন দিয়ে দিচ্ছি, দেখে নাও। তো এটা আমরা যাইনি ওর সামনে, না গিয়ে আমরা ড্রোন শট নিয়ে নিয়েছি। তো ড্রোন শট তোমরা দেখে নাও।
আমরা এখন হোটেল থেকে বেরিয়ে পড়েছি পাইনিসলা থেকে। তো আমরা যাচ্ছি এখন ট্রেকিংয়ে। শুধু জলটা দেখো, জলটা পুরো ব্লু ওয়াটার। দারুণ দারুণ। আওয়াজটা শুনতে পাচ্ছ তো? অসাধারণ। পাওয়া যায় না। তো আমাদের জন্য ব্লু ওয়াটার আরও অপেক্ষা করছে। ওয়েট করো আর দেখতে থাকো, দেখতে পাবে। আবার একটা গ্রিন গ্রিন, জলগুলো পুরো ব্লু। তো আমরা এখন চলে এসেছি ওয়াখেনগাঁও। তো এখান থেকে আমরা ট্রেক স্টার্ট করব, আর তার আগে একটু চা খেয়ে নেব। তো ওই দোকানটা থেকে আমরা চা অর্ডার করেছি, ওই দোকানটাতে। তো ওখানে একটু চা খাবো, আর চা খাওয়ার পরে আমরা স্টার্ট করব ট্রেকিং। তো চা দোকানটার বেঞ্চ দেখো, একটা বেঞ্চ আর একটা টেবিল। তো ওয়াখেন ভিলেজ থেকে আমরা স্টার্ট করে দিয়েছি ট্রেকিং, আর আমি খুলে ফেলেছি চশমা। চশমার খোলার কারণ হচ্ছে বৃষ্টি পড়ছে আর হেলমেটও নেই। তো চশমা যদি আমি পরি, চশমাতে জল পড়লে আমার দেখতে অসুবিধা হবে, তার জন্য আমি চশমা খুলে ফেলেছি। আর আমরা ট্রেক স্টার্ট করে দিয়েছি, প্রায় আমরা 50 মিটার চলে এসেছি। তো সামনে মনে হয় টিকিট কাটতে হবে, একটা কাউন্টার মতন রয়েছে ছোট্ট। এটা টিকিটের প্রাইস আছে 100 টাকা পার হেড অ্যাডাল্ট, চিলড্রেন 50 টাকা, স্কুল ইউনিফর্ম যদি থাকে তাহলে 30 টাকা। সেই জন্যই আমি বলছিলাম যদি স্কুল ড্রেস পরে আসতেন তাহলে ভালো হতো। আর এখানে এন্ট্রি করতে হবে নাম, এখানে নাম এন্ট্রি করতে হবে। তো সময় এখন 1:33, আমরা স্টার্ট করলাম জাস্ট এই টিকিট কেটে। তো দেখা যাক আমরা কতক্ষণের মধ্যে আবার ঘুরে আসতে পারি। তো ফাইনালি আমরা উপর থেকে যে নদীটা দেখছিলাম তার কাছে চলে এসেছি। তো জল দেখতে পাচ্ছ কিরকম সুন্দর, পরিষ্কার সেরকম, পাথর অব্দি বোঝা যাচ্ছে। আমাদের প্রথম বাম্বু ট্রেল আমরা পেয়ে গেছি। একটা ছোট বাঁশের ব্রিজ রয়েছে এখানে। আওয়াজের একটু প্রবলেম হতে পারে, তার কারণ হচ্ছে নদীর আওয়াজ, খুব জোরে নদীর আওয়াজ আসছে। আরে সরু একটা বাঁশের ব্রিজ। ও
বিড়াল চিলারে নড়ছে। এই হচ্ছে নদীর ভিউ। তো ফাইনালি আমরা টপে পৌঁছে গেছি, আর আমাদের আসতে কিলোমিটার হয়েছে 1.9 কিলোমিটার। আর এখন আমরা এখানটা একটু এনজয় করব। আর তোমাদের সবাইকে বলবো, যদি মেঘালয় আসো তো এই ট্রেকটা তোমাদের করতেই হবে, আর না করলে প্রচুর বড় মিস করবে। হবে না? অবশ্যই এটাই তো অ্যাডভেঞ্চারের মজা, এটাই তো ফুল অফ অ্যাডভেঞ্চার। তো বন্ধুরা, বাংলাদেশের বন্ধু, তো তোমাদের সাথে মিট করাইনি, তো এতক্ষণ আস্তে 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 আমরা একসাথেই ওপরে ট্রেক করেছি। তো সবাই বলছে যে এখানে মেঘালয় আসলে এই ট্রেকটা না করলে মেঘালয় ট্রিপ পূরণ হবে না।